পৃষ্ঠা নাম্বার ৬৫। আমরা এখানে একক কাজের সমাধান করব। এখানে ১ থেকে ৫ পর্যন্ত সমস্যা রয়েছে, আমরা একটা একটা করে সমাধান করব। প্রথমে ১ নম্বর, একটি বোর্ডের ৭/১৫ বর্গমিটার রং করতে বা রঙিন করতে ১ ডেসিলিটার রং লাগে। তাহলে ৫ ডেসিলিটার দ্বারা অবশ্যই বেশি অংশ হবে, এই জন্য গুণ হবে। তার মানে ৭/৫ গুণন ৫, এটা আমরা এখানে গুণ অবস্থায় লিখলাম। এখন আমরা জানি যে এই পূর্ণ সংখ্যাকে উপরের লবের সাথে গুণ করতে হবে। তার আগে আমরা কাটাকাটি করতেও পারি, আবার পরেও কাটাকাটি করতে পারি। যাই হোক, আমরা যদি এখানে দেখি যে গুণ করে হয় ৩৫, নিচে হলো ১৫। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে ৭/৩ হয়, অথবা আগে কাটাকাটি করলেও ৭/৩ হতো। আমরা যদি আগেও কাটাকাটি করতাম এই ৫ আর ১৫, তাহলে ১/৩ হতো। আর এই নিচের ৩ নিচেই থাকতো, উপরের ৭ উপরেই থাকতো। মানে যখনই কাটাকাটি করি না কেন অ্যান্সার একই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এইরকম গ্রিড তৈরি করব। গ্রিড কিভাবে আঁকবো? এই যে নিচে ১৫ আছে, এই জন্য মোট ১৫টা গ্রিড আঁকবো, আর উপরে ৭ থাকার কারণে ৭টাকে রং করে দিব, ব্যাস। তাহলে এখানে আমাদের এইরকম করে ৫টা আঁকবো, কপি করব। এইরকম করে একই রকমের ৫টা কেন করব? কারণ এইরকম এখানে 5 রয়েছে, সুতরাং এইভাবে আমরা গ্রিড এঁকে দিতে পারি। এরপরে ২ নাম্বার, এখানেও আমরা দেখছি ১ বাটি পায়েস তৈরি করতে ৩/৮ কিলোগ্রাম চিনি লাগে। এরকম ১৬ বাটি তো অবশ্যই বেশি লাগবে, এই জন্যে গুণ। এই জন্য আমরা ৩/৮ গুণন ১৬। আমরা ৮ আর ১৬ এখনও কাটতে পারি, আবার পরেও কাটতে পারি। তাহলে কাটলে আমাদের ১/২ হচ্ছে। এখন দেখো, নিচের ১ থাকা না থাকা সমান কথা, উপরে হচ্ছে ৩ দুগুণে ৬। তার মানে এই ১-এর কোনো মূল্য নাই, আমরা শুধু ৬ কিলোগ্রাম এটাই রাখবো। এখন আমরা কি করব, এইরকম গ্রিড তৈরি করব। এই ৮-এর কারণে মোট ৮টা ঘর আঁকবো, এই ৩-এর কারণে ৩টা রং করব। এইরকম করে ১৬টা আমরা কপি করব। আচ্ছা, তাহলে আমরা যদি এইরকম করে ১৬টা কপি করি, আমরা এই ফাঁকা অংশগুলো কপি করলাম না, শুধুমাত্র এই রং করা অংশগুলো কপি করলাম ছোট হওয়ার কারণে। তোমরা এই রকমের ১৬টাও করতে পারো, মানে এখানে যেরকম দেখছো এই রকমের ১৬টা করতে গেলে অনেক জায়গা লাগবে, এই জন্য আমরা করিনি। তুমি এইরকম করেও করতে পারো, মানে এইরকম ১৬টা সাদা এবং রং করা অংশ মিলে যদি ১৬টা করো তাও হবে, অথবা শুধু এই রং করা অংশটা ১৬টা দিবে। এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬, তারপরে ৬ ১২, ৩ ৬ ১৮। আচ্ছা, এখানে দেখো যে মোট কয়টা হয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। এই ১৬টা আমরা এঁকে দিলাম। এভাবেও আঁকলেও, গ্রিড আঁকলেও সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা পরের অংশে যাই। ৩ নম্বরে, তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারে প্রতিদিন কত কেজি চাল লাগে। আচ্ছা, তাহলে সে হিসেবে এক মাসের আমরা ৩০ দিন ধরবো। এই জন্য এখানে আমরা ধরে নিলাম যে প্রতিদিন চাল লাগে হাফ কেজি, এবং ১ মাস সমান ৩০ দিন, এটা আমরা লিখে নিলাম। এখন এই 1/2 এটাকে ৩০ দিয়ে গুণ করব। তাহলে 1/2 গুণন ৩০। এখন আমরা আগেই ২ আর ৩০ কাটতে পারি, আবার পরেও কাটতে পারি। তাহলে আগেই যদি কাটি তাহলে ১/১৫ হয়। এখন দেখো, নিচে শুধু ১ থাকলো আর উপরে ১৫কে ১৫। নিচের ১-এর কোনো মূল্য নাই, এজন্য আমরা ১৫ কেজি এটাই রাখবো, এটাই উত্তর। তাহলে আমরা এখন গ্রিড আঁকবো। গ্রিড কি থেকে আঁকবো? এই যে ১/২, তার মানে মোট দুটার মধ্যে একটা রং করব। এই রকম করে আমরা ৩০টা কপি করব। ঠিক এই রকম, এখানে একটা রং আর একটা সাদা, এই রকমের আমরা ৩০টা করব। তাহলে এখানে আমরা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ এইরকম করে আমরা ৩০টা এঁকে দেব, ব্যাস, তাহলে হয়ে গেল। আচ্ছা, অথবা আমরা যদি এইরকম করি যে এই যে একটা রং আর একটা সাদা, এই রকমের আমাদের গ্রিড ৩০টা আঁকলেও হবে, তখন মোট ৬০টা ঘর আঁকতে হবে। আমরা জায়গা কমের কারণে বা সময় বাঁচানোর জন্য আমরা শুধুমাত্র রং করা অংশগুলোকেই
মানে 30টা একেই আমরা এখানে শেষ করলাম। আচ্ছা, এরপরে 1 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 5/3 কেজি। 1 মিটারের ওজন এত, তাহলে 6 মিটারের ওজন বেশি হবে, এই জন্য গুণ। এখন 5/3 গুণন 6, এই যে 5/3 এটাকে আমরা 6 দ্বারা গুণ করতে এই 6 আর এই 3 আমরা আগেই কাটতে পারি, পরেও কাটতে পারি। আগেই যদি কাটি তাহলে 1/2 হয়। আচ্ছা, এখন আমরা উপরে দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, নিচে রইল 1। এই নিচের 1 থাকা না থাকা সমান কথা, শুধুমাত্র 10 কেজি আমরা এখানে লিখব। এখন গ্রিড আঁকবো কিভাবে? এইখানে দেখো 3 মানে মোট 3টা ঘর আঁকতে হবে, উপরে 5 মানে মোট 5টা ঘর রং করতে হবে, কিন্তু 5টা তো ঘর নাই, এজন্য 2টা ঘর অতিরিক্ত করে নেব। এই 3টা তো করলাম, আরো 2টা আমরা অতিরিক্ত ঘর করে নিলাম। তাহলে এই রকম করে আমরা কি করব, 6টা ঘর আঁকবো। তাহলে 6 এইরকম করে 6টা মানে 6টা সারি। এটা তো হলো আমাদের 1 মিটার লম্বার ওজন। এইরকম করে 2 মিটারের এটা, 3 মিটারের এটা, 4 মিটারের এটা, 5 মিটারের এটা, 6 মিটারের এটা। তাহলে এইরকম করে আমরা ঘর এঁকে দিতে পারি। অবশ্য এই ঘরগুলোর চারিদিকে তোমরা এরকম দাগ দিলে আরো ভালো হয়, তোমরা দাগ দিবে। আচ্ছা, এরপরে এখানে 6টা আছে কিনা দেখো, এই 3টা মিলে 1। আচ্ছা, 10টা আছে কিনা, এরকম অ্যান্সার তো 10। তাহলে এই 3টা মিলে 1, তারপরের 3টা মিলে 1, 2, 3, 4, 5 কেজি, 6 কেজি, এই 3টা মিলে 1 কেজি, 7 কেজি, এই 3টা মিলে 1 কেজি, 8 কেজি, এই 3টা মিলে 1 কেজি, 9 কেজি, এই 3টা মিলে 1 কেজি, এই যে 10 কেজি মিলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এর পরের অংশে যাই। 5 নাম্বার, তোমার ক্লাসে কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয়ে পছন্দ করে সেই তথ্যগুলো জেনে নাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো। এখানে কিন্তু কিচ্ছু দেওয়া নাই, কোনো ভগ্নাংশও দেওয়া নাই, কোনো পূর্ণ সংখ্যাও দেওয়া নাই। তবে এখানে আমরা এগুলো আমাদের ইচ্ছা মতো নিয়ে কাজটা করব। ধরে নাও আমাদের ক্লাসে মোট শিক্ষার্থী 20 জন, তাহলে গণিত পছন্দ করে ধরে নাও 10 জন, তাহলে 20 জনের মধ্যে 10 জন। তাহলে আমরা লিখব অতএব গণিতের অংশ 10/20, এত অংশ। এখন কাটাকাটি করলে 1/2 হয়। তাহলে এই 1/2 অংশ এটা হলো গণিতের। আবার ধরে নাও, আচ্ছা এটাকে আমরা যদি গ্রিড আঁকি, তাহলে 1/2 মানে কি, মোট ঘর আঁকবো 2টা, নিচে যেটা থাকবে ততটা ঘর আঁকবো, উপরে যেটা থাকবে ততটা ঘর রং করব। আচ্ছা, এখন আমরা চলে যাব এই ইংলিশের ব্যাপারটাতে। মনে করো মোট ক্লাসের মোট শিক্ষার্থী 20 জন, ইংরেজি পছন্দ করে মাত্র 5 জন। এখন আমরা ভগ্নাংশ লিখতে পারি, অতএব ইংরেজি এর অংশ সমান 5/20, কাটাকাটি করলে হচ্ছে 1/4। তাহলে এত অংশ হলো ইংরেজির। তাহলে এটার গ্রিড আমরা কিভাবে আঁকবো, মোট ঘর আঁকবো 4টা, রং করব 1টা, অর্থাৎ এই 4-এর কারণে মোট 4টা ঘর আঁকবো, উপরের 1-এর কারণে 1টা ঘর রং করব। এখন আমরা পরের অংশ বা শেষ অংশটা করব। আমাদের ক্লাসে মোট শিক্ষার্থী 20 জন, গণিত ও ইংরেজি উভয়টি পছন্দ করে 5 জন। তার মানে আমাদের এই অংশটা, এই নিচে যেটা লিখবো সেটা ঠিক এটারই কপি হবে, কারণ 20-এর মধ্যে 5 এখানেও রয়েছে, 20-এর মধ্যে 5 এখানেও রয়েছে। তাহলে এখানে যদি আমরা 5 জন ধরি, তাহলে ঠিক এই অংশগুলো আমরা এখানে কপি করে দিব, কিন্তু এখানে শুধু লিখবো ইংরেজি ও গণিত উভয়টি, অথবা লিখবো উভয়ের অংশ, এইগুলো যা আছে সেম, কারণ এই দুটার পরিমাণ একই এবং এই চিত্রটাও বা গ্রিডটাও একই হবে। এইভাবে আমরা এই কয়টার সমাধান করতে পারি। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।